কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে লোগো ডিজাইনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন বি এবং জি লোগো, এবং এটি একটি পলিগন স্টাইলে করা আছে। আমরা এই লোগোটি আজকে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি পলিগন নিব, শিফট চাপ দিয়ে নিব এবং এটাকে আমরা শিফট চাপ দিয়ে যদি এভাবে ঘুরিয়ে দিই তো এরকম একটি শেপ পাবো। এখন আমরা এটা সিলেক্ট করা অবস্থায় ডাইরেক্ট সিলেকশনে যাব এবং এখানে একটা ক্লিক করব এবং শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করব। এরপর আমরা এটাকে মুভ করলে যেরকম একটা আকৃতি পেয়ে যাব। তো আমরা এরকম বানালাম। ওকে, আমাদের কিন্তু এই শেপটি পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ডাইরেক্ট সিলেকশনে যাব এবং এখান থেকে এই যে অ্যাঙ্করটা ক্লিক করে এটা একটু নামিয়ে দিব। এরপর আমরা কার্ভেচার টুলে যাব এবং এখান থেকে আমরা এরকম একটু গোল করে দিব। ওকে, আমাদের কিন্তু দেখেন সুন্দর একটি অপশন শেপ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই পাশেও কার্ভেচার করে ফেলতে পারি, অথবা যদি আমরা একেবারে 100% পিক্সেল পারফেক্ট চাই তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব, পেন টুল দিয়ে আমরা এখান থেকে একটি দাগ দিয়ে নিব এবং আমরা দুটি সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব এবং অল্টার চাপ দিয়ে আমরা এটা কেটে ফেলব। এটা কেটে ফেললে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে রিফ্লেক্ট করব। সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট, এরপর কপি। এরপর আমরা এই দুটিকে একসাথে জোড়া লাগিয়ে দিব শেপ বিল্ডার দিয়ে। তো আমাদের কিন্তু দেখেন এটা স্টকে রয়েছে, আমরা ফিলকে অফ করব এবং এখান থেকে স্টক দিয়ে দিব। তো দেখেন আমাদের এরকম কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের বি এবং জির আকৃতিটা নিতে হবে। এটাও খুব ইজি একটি প্রসেস। আমরা হচ্ছে একটি পেন টুল দিয়ে এরকম দাগ নিলাম এবং অল্টার চাপ দিয়ে এখানে আরেকটা কপি করলাম, আমরা মাঝে আরেকটু জায়গা রাখছি, এরকম বানালাম এবং আমরা অল্টার চাপ দিয়ে আরেকটা এখানে নিলাম এবং এটাকে আমরা শিফট চাপ দিয়ে ঘুরিয়ে দিলাম। আমরা এই দুটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং আমরা এই দুটি সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করতে পারি, এটা আনগ্রুপ করে আমরা এটাকে অ্যালাইনমেন্টে ঠিক রাখতে পারি এবং কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করলাম। এরপর আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব এবং অ্যালাইনমেন্টটা করে ফেলবো। ওকে, দেখেন আমাদের কিন্তু এটার মাঝে অ্যালাইনমেন্টটা হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমরা এক্সপ্যান্ড করব এবং আকৃতিগুলো তৈরি করব। সবগুলো সিলেক্ট করলাম, আমরা একটু মোটা করতে পারি, 63 আছে, আমরা 72 করে দিলাম। এরপর আমরা অবজেক্টে গেলাম এবং এক্সপ্যান্ড ফিল করে দিলাম। তো আমাদের এটা কিন্তু স্টক থেকে এখন ফিল করলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, অল্টার চাপ দিয়ে আমরা এগুলো কেটে ফেললাম এবং আমরা মাঝের এই অংশগুলো কেটে ফেললাম। তো দেখেন আমাদের এই যে বির আকৃতিটা পেয়ে গিয়েছি। এখন শুধুমাত্র আমাদের এই জির আকৃতিটা করতে হবে। তো সেক্ষেত্রে খুবই ইজি একটা প্রসেস, আমরা হচ্ছে অল্টার চাপ দিয়ে আমরা এখান থেকে কিন্তু এভাবে কেটে দিতে পারি যদি বেশি কাটি, আর যদি কম কাটি তাহলে আমাদের এটা একটু চ্যাপ্টা করে দিব। তো আমরা এটা সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডার দিয়ে অল্টার চাপ দিয়ে এখান থেকে কেটে দিলাম। তো দেখুন আমরা কিন্তু এই অংশটাও পেয়ে গেলাম। এখন আমাদের এই পাশ থেকে কাটতে হবে। তো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং আমরা এখান থেকে এভাবে কেটে দিব। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, অল্টার চাপ দিয়ে এভাবে কেটে ফেললাম। তো দেখেন আমরা কিন্তু বি এবং জি চমৎকারভাবে বানিয়ে ফেললাম। খুবই সহজ, এভাবে আপনারা অনেক ধরনের লেটার বানাতে পারবেন এবং আপনারা নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন। এখন আমরা এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং আমরা উইন্ডোতে যাব, পাথফাইন্ডার এবং এখান থেকে ইউনাইট করে দেব। কালারটা আমরা এখান থেকে সাদা করে দিলাম। এরপর আমাদের ডিজাইনটা শেষে শুধুমাত্র প্রেজেন্টেশনটা করতে হবে। এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিব এবং ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা
এটাকে রাখবো, শিফট অল্টার দিয়ে আমরা বড় করলাম এবং আমরা ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো এবং একটি শ্যাডো দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি চমৎকারভাবে আমরা প্রেজেন্টেশনও করে ফেলতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারবেন এবং আপনাদের কাজগুলো প্র্যাকটিস করে আমাদের এখানে পোস্ট করতে পারেন। আমি নিজে কাজগুলো রিভিউ করে দিব যাতে করে আপনাদের কাজের কোয়ালিটি আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং আপনারা প্রফেশনাল ডিজাইনার হতে পারেন। ধন্যবাদ সবাইকে।